যে জিনিসটা বোঝাবো সেটা বোঝানোর জন্য টর্চটা আমি সিম্পলি একটু টর্চটা বলবো। এই একটা পার্সন, তার কিছু রাইট আছে। এই একটা পার্সন, তার কিছু ডিউটিস আছে। অর্থাৎ একজন ব্যক্তির কিছু রাইটসকে আরেকজন ব্যক্তির ডিউটি হচ্ছে তাকে রেসপেক্ট করা, সম্মান করা ওই রাইটসগুলোকে। অর্থাৎ একজন ব্যক্তির কিছু লিগ্যাল রাইটস রয়েছে, অন্য ব্যক্তির কিছু ডিউটিসও আছে সেই রাইটসগুলোকে সম্মান করার জন্য। আর যখন একজন ব্যক্তি, ধরেন এই ব্যক্তি, যখন তার কোনো রংফুল অ্যাক্টস অথবা অমিশন দ্বারা, অর্থাৎ কোনো কাজ দ্বারা অথবা এমন কোনো কাজ যেটা করা থেকে সে বিরত রয়েছে, সেই কাজের দরুন কোনো কাজ করে অথবা কোনো কাজ করা থেকে বিরত থেকে যদি অন্য একজন ব্যক্তি, ধরেন এই ব্যক্তি যখন লিগ্যাল রাইটসকে ভায়োলেশন করে, লিগ্যাল রাইটস ভায়োলেশন হলে পরে সেক্ষেত্রে কি হবে, এই দেখেন রংফুল অ্যাক্টস এবং ওমিশনের মাধ্যমে লিগ্যাল রাইটস ভায়োলেশন হচ্ছে। ভায়োলেশন হলে তাহলে যে ভায়োলেশন করবে তাকে ড্যামেজ দিতে হবে। নর্মালি ডিফেন্ডেন্ট যখন তার অ্যাক্টস এবং ওমিশন দ্বারা কোনো লিগ্যাল রাইটস ভায়োলেশন করে তখন তাকে ড্যামেজেস দিতে হয়। এই হচ্ছে তার ড্যামেজেস। এই ড্যামেজেস বা কম্পেনসেশন দিতে হবে। অর্থাৎ এই অ্যাক্টস এবং ওমিশন দ্বারা তার একটা লাইবিলিটি, লিগ্যাল রাইটস ভায়োলেশন করে তার একটা লাইবিলিটি হবে। সেই লাইবিলিটির দরুন তাকে কম্পেনসেশন বা ড্যামেজেস দিতে হবে। সিম্পলি এটাই হচ্ছে টর্ট। এই যে ধরেন যে আমরা একটু আগে বললাম যে টর্টে অ্যাক্টস এবং ওমিশনের ফলে যে একজন ব্যক্তি, ধরেন বাদী এবং বিবাদী দুইজন ব্যক্তি হচ্ছে, বিবাদী যখন বাদীর লিগ্যাল রাইটস ভায়োলেশন করে তখন ড্যামেজ দিতে হয় বিবাদীকে। সেই ড্যামেজ কিভাবে দিতে হয়? শুধু কি ড্যামেজ, একরকম ড্যামেজ হলেই কি সে লায়াবল হবে? বাদীর কোনো ধরনের নর্মালি ড্যামেজ হলেই কি লায়াবল হবে কি না, সেই বিষয়গুলো আপনার একটু বুঝতে হলে, জানতে হলে কিছু ম্যাগজিন, কিছু ল্যাটিন ম্যাগজিনস রয়েছে, সেগুলো আমাদের সম্বন্ধে ভালো নলেজ নিতে হবে। এই ড্যামেজ মূলত দুই ধরনের ড্যামেজ হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে এখানে ইনজুরিয়া সাইনে ড্যামনাম, আর অন্যটা হচ্ছে কি ড্যামনাম সাইনে ইনজুরিয়া। এই যে দুই ধরনের ড্যামেজ, এই দুই ধরনের ড্যামেজ বেসিকলি টর্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা জানার জন্য, বোঝার জন্য, এবং পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে কখন একজন বিবাদী বাদীকে ড্যামেজ দিবে, কখন দিবে না, কোন কোন ক্ষেত্রে দিবে, কোন কোন ক্ষেত্রে দিবে না। এই বিষয়গুলো আপনাকে জানতে হলে এই দুইটা ম্যাগজিন সম্বন্ধে আমাদের বেসিক ধারণা থাকতে হবে। এবার দেখেন, আমরা এখন বলবো যে ইনজুরিয়া সাইনে ড্যামনাম, এটার মানেটা কি? এইটার মানেটা আমাদের বুঝতে হলে এইগুলো হচ্ছে ল্যাটিন টার্ম, আর এই ওয়ার্ডগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। তো এই ল্যাটিন ওয়ার্ডের আসলে ইংরেজিতে মিনিংগুলো কি হয়, বাংলাতে কি হয়, সেগুলো একটু বোঝা দরকার, না হলে বুঝবেন না। এখানে ইনজুরিয়া বলতে বোঝায়, ইনজুরিয়া মিনস লিগ্যাল ইনজুরি। অর্থাৎ লিগ্যাল ইনজুরিটা কি? ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস। অর্থাৎ আইন দ্বারা মানুষকে কিছু অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকারগুলোকে যখন অন্য আরেকজন ব্যক্তি সেই অধিকারগুলোকে খর্ব করে, সেই অধিকার নষ্ট করে, ভায়োলেট করে, তখন সেটাকে বলে ভায়োলেশন অফ লিগ্যাল ইনজুরি। আইনের মাধ্যমে ধরেন আপনার একটা নির্দিষ্ট জমি আছে, আপনার বাড়ি আছে, আপনার বাড়িতে আপনার অধিকার হচ্ছে আপনার বাড়িতে আপনি থাকবেন। তখন অন্য কেউ ট্রেসপাস করে আপনার বাসায় প্রবেশ করবে, তখন আপনার কি লিগ্যাল রাইটস ভায়োলেশন হলো। ঠিক আছে? তাহলে যেই লোকটা আপনার বাড়িতে মানে ট্রেসপাস করে আপনার বাসার ভিতরে ঢুকলো, সেটা হচ্ছে কি, সে হচ্ছে ভায়োলেশন করলো। এইটাই হচ্ছে বেসিক কথা। ঠিক আছে? তাহলে আপনার যে অন্য একজন আপনার বাসায় ঢুকলো, সেটা হচ্ছে আপনার লিগ্যাল রাইটস ভায়োলেশন করলো। ওকে, এরপর দেখেন আপনারা, সাইনে মিন্স কি উইদাউট, অর্থাৎ এটা ছাড়া। সাইন মিন্স হচ্ছে উইদাউট, আর ড্যামনাম হচ্ছে কি, ড্যামনাম মিন্স হচ্ছে ড্যামেজ। ড্যামনাম মিন্স হচ্ছে ড্যামেজ। ক্ষতিটা হচ্ছে মনিটারি রিলেটেড, অর্থাৎ আর্থিক ক্ষতি। ঠিক আছে?
এই এই তিনটা শব্দ আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। ইনজুরিয়া মিনস হচ্ছে কি লিগ্যাল ইনজুরি, অর্থাৎ যখন ইনজুরি বলতে বুঝবো আমরা ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস। ইনজুরিটা হলো এই ইনজুরি টর্টের ভাষায়, আর সাইনে মিনস উইদাউট, আর ড্যাম মিনস হচ্ছে ড্যামেজ, অর্থাৎ ক্ষতি করা। তাহলে এখন যদি আমরা ফুল মিনিং করি তাহলে ইনজুরিয়া সাইনে ড্যাম নাম এটা কি বোঝায়? ইনজুরিয়া বলতে আমরা কি বুঝিয়েছি? ইনজুরিয়া বলতে বুঝিয়েছি আমরা ভায়োলেশন অফ, দেখেন আপনারা, ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে ইনজুরিয়া। এবার সাইনে মানে কি? ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস। সাইনে মিনস হচ্ছে উইদাউট, আর ড্যাম মানে হচ্ছে ড্যামেজ। এই যে হচ্ছে সাইনে, এই যে হচ্ছে ড্যামেজ। তাহলে এখানে কি বোঝালো? ইনজুরি মিনস ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস উইদাউট ড্যামেজ। এটা দিয়ে বোঝাচ্ছে যে যখন একজন বিবাদী যখন একজনের লিগ্যাল রাইটস ভায়োলেশন করবে, কিন্তু ড্যামেজ ছাড়া, কোনো ক্ষতি ছাড়া, অর্থাৎ সেক্ষেত্রে কি বিবাদী লায়াবল হবে কি হবে না, এটাই হচ্ছে আমাদের বেসিক কোয়েশ্চেনটা কি? একজনের লিগ্যাল রাইটস ভায়োলেশন হবে কোনো ড্যামেজ ছাড়া, এক্ষেত্রে কি আসলে এই ধরনের যদি সিচুয়েশন আসে তাহলে কি হবে, কনসিকুয়েন্সটা কি, আউটকামটা কি, ফলাফলটা কি? ইনজুরিয়া সাইনে ড্যাম নাম। তাহলে কি? ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস উইদাউট ড্যামেজ। এক্ষেত্রে বোঝাচ্ছে যে কারো লিগ্যাল রাইটস ভায়োলেশন হবে, কিন্তু যে ভায়োলেশন করবে সে তার কোনো আর্থিক ক্ষতি করবে না। অর্থাৎ কারো লিগ্যাল রাইটস ভায়োলেশন হবে কিন্তু তার আর্থিক কোনো ক্ষতি হবে না, এইটাই হচ্ছে মূল বিষয়। এবং এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সে কি, অর্থাৎ যার ক্ষতি হবে না এবং যে লিগ্যাল রাইট ভায়োলেশন করলো, এই যে দুইজনের একটা টম এন্ড জেরি সম্পর্ক, এইটার ক্ষেত্রে লায়াবিলিটিটা কি, এটাই আপনাদের এখন শিখাবো। যখন এরকম সিচুয়েশন হবে তখন ডেফিনেটলি লিগ্যাল রাইট ভায়োলেশন করলে তাকে, যে ভায়োলেশন করবে তাকে কম্পেনসেশন দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকশনেবল। অর্থাৎ আপনাকে যে লিগ্যাল রাইট ভায়োলেশন করবে তাকে কম্পেনসেশন দিতে হবে যার রাইট ভায়োলেশন করেছে। আপনাকে আমরা কেস বলি, অনেকগুলো বিখ্যাত কেস, আর সবসময় আপনাদের বলি কোনো থিওরি পড়ার সময় যখন কেস পড়বেন, কেসগুলো আপনি সবসময় মনোযোগ দিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন, কারণ কেসগুলো হচ্ছে স্টোরি। আর স্টোরি যখন মনে রাখবেন, মানুষ খেয়াল করবেন স্টোরি কিন্তু সহজে ভুলে না। স্টোরিগুলো যখন মনে রাখবেন দেখবেন ওই স্টোরির ভিতরেই আপনার এই ম্যাগাজিনের অর্থ পেয়ে যাবেন, এবং ওই স্টোরিটাই বা ওই কেসটা যখন আপনি ফলো করবেন, যখন ভিন্ন 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 প্রবলেম আসবে তখন ঠিক দেখবেন ওই কেসটার মতো যেটা মনে হবে সেটাই আপনার জন্য সহজে বোঝার একটা উপাদান হয়ে যাবে বা উপকরণ হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এটা আপনার এই কেস শেখাটাই হচ্ছে আপনার একটা অস্ত্র। কেসটা জানবেন, অনেক প্রবলেম যখন এই কেসের মতো হবে, এক এক ধরনের প্রবলেম হবে, যখন এই কেসের ধরনের সাথে মিলে যাবে তখন সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে এই ইনজুরিয়া সাইনের ড্যাম নাম, এই যে ইনজুরিয়া সাইনের ড্যাম নাম, এইটার উপরে 3টা কেস আপনাকে শিখাবো। এবার কেসটা মিলাবেন, দেখবেন যে আলটিমেটলি আপনি সব হয়ে গেছে। আমি কিন্তু আগেই বলে নিই, সেখানে কি বলেছি আমি, যে লিগ্যাল রাইট ভায়োলেশন হবে ক্ষতি ছাড়া। লিগ্যাল রাইটস আপনার ভায়োলেশন হবে ক্ষতি ছাড়া। এই যে দেখেন কেসগুলো আমি আপনাকে বুঝাই, কেসগুলো আপনি মনে করে রাখবেন। প্রথম কেসটা কি? প্রথম কেসটা হচ্ছে এসভি ভার্সেস হোয়াইট। আর কেস পড়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যখন ফার্স্ট
যেই নামটা থাকে সে মূলত হচ্ছে বাদী, অর্থাৎ ফরিয়াদি। আর বনাম ভার্সেস মানে বনাম, আর হোয়াইট হচ্ছে বিবাদী। বিবাদী হচ্ছে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে বিবাদী বলা হয়। যে ব্যবস্থা নিবে অর্থাৎ যে তার অধিকার এস্টাবলিশ করতে চাচ্ছে সে হলো বাদী, আর যে যার বিরুদ্ধে মামলা করবে সে হচ্ছে বিবাদী। ক্লিয়ার? তাহলে এসবি ভার্সেস হোয়াইট, এই কেসটা থেকে এসবি হচ্ছে ভোটার। এই যে এসবি সে একজন ভোটার, আর হোয়াইট হচ্ছে কি একটা নির্বাচনে পুলিং অফিসার বলতে পারেন, প্রিজাইডিং অফিসার বলতে পারেন, সে হচ্ছে ভোটটা গ্রহণ করে। এই এসবি যখন ভোট দিতে গেছে তখন হোয়াইট বলতেছে যে হ্যাঁ আপনাকে ভোট দিতে দেওয়া হবে, তাকে ভোট দিতে দিল না এসবিকে। তখন এসবি কী করলো? এসবি গিয়ে কোর্টে মামলা করলো। মামলা করার পর কোর্ট অনেক কিছু যাচাই বাছাই করে দেখলো যে এসবি যাকে ভোট দিত মূলত সেই প্রার্থী জয়যুক্ত হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসবির কিন্তু কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয়েছে কারণ তার প্রার্থীই তো জয়যুক্ত হয়েছে, এসবি যাকে ভোট দিত সেই জয়যুক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এসবির কোনো ক্ষতি হয়নি। কিন্তু কোর্ট বলল যে ক্ষতি হয় নাই ঠিক আছে, কিন্তু না, ক্ষতি না হলেই যে সে কম্পেনসেশন পাবে না, বিষয়টা কিন্তু এরকম না। এসবির এক্ষেত্রে লিগ্যাল রাইটস ভায়োলেশন হয়েছে। যেহেতু এসবির লিগ্যাল রাইটস ভায়োলেশন হচ্ছে সেক্ষেত্রে এসবি ক্ষতিপূরণ পাবে, অর্থাৎ হোয়াইট এসবিকে ক্ষতিপূরণ দিবে। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ভোটিং রাইটটা হচ্ছে একটা মানুষের আইন দ্বারা তার একটা অধিকার, এটা হচ্ছে তার লিগ্যাল রাইটস। যেহেতু লিগ্যাল রাইটস সেহেতু যদি ক্ষতিও না হয় তাহলেও কিন্তু তাকে ক্ষতিপূরণ দিতে হবে। দেখেন আপনার ম্যাগজিনের সাথে তো মিলে গেল। এই যে এসবির কী হয়েছে? লিগ্যাল রাইটস ভায়োলেশন হয়েছে, কিন্তু ক্ষতি ছাড়া, কিন্তু তার তো কোনো ক্ষতি হয় নাই। তাহলে কেসটা যখন আপনি জানবেন, মনের মাধুরী দিয়ে যখন কেসটা হৃদয়ে ঢুকিয়ে ফেলবেন, তাহলেই দেখবেন যে ক্লিয়ার। আপনার সব কিছু দেখবেন যে এই থিওরিটা আপনার মনে পড়ে যাবে, বা উদাহরণগুলোর সাথে আশেপাশে যে প্রবলেমগুলো হয় এগুলোর সাথে উদাহরণটাকে মিলিয়ে নিতে পারবেন। এবার একটা সেকেন্ড কেস দেখুন। সেকেন্ড কেস কি? এটা হচ্ছে মার্জেটি ভার্সেস উইলিয়ামস, 1830, 1830 সালের একটা কেস, মার্জেটি ভার্সেস উইলিয়ামস। এই কেসটাতে কি হয়েছে? এই কেসটাতে দেখেন মার্জেটি হচ্ছে কি, সে হচ্ছে একজন কাস্টমার। মার্জেটি একজন কাস্টমার, সে ব্যাংকে গেছে, আর উইলিয়ামস হচ্ছে ব্যাংকের অফিসার। মার্জেটি যখন তার একটা সেলফ চেক দিয়েছে টাকা ওঠানোর জন্য, তখন এই উইলিয়ামস বলেছে না আপনাকে টাকা দেওয়া হবে না। তখন এই মার্জেটি কী করলো? এই মার্জেটি মামলা করলো। মামলা করার পর কি হলো? মামলা করার পর কোর্ট বলল যে হ্যাঁ এই ক্ষেত্রে মার্জেটি কম্পেনসেশন পাবে, অর্থাৎ উইলিয়াম মার্জেটিকে কম্পেনসেশন দিবে। এই ক্ষেত্রে দেখেন মার্জেটি চেকটা ব্যাংকে দিয়েছে, টাকা দেয়নি। এক্ষেত্রে মার্জেটির কোনো আর্থিক ক্ষতি হয় নাই, কিন্তু মার্জেটির লিগ্যাল রাইটস ভায়োলেশন হয়েছে। যেহেতু লিগ্যাল রাইটস ভায়োলেশন হয়েছে, ক্ষতি হয় নাই, কিন্তু লিগ্যাল রাইটস তো ভায়োলেশন হয়েছে, তার জন্য এই মার্জেটি কম্পেনসেশন পাবে, এবং কোর্টের ডিসিশনও তাই হয়েছে। থার্ড কেস দেখেন, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কেস, ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, 1830। ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। এই কেসটাতে দেখেন এই ভীম সিং হচ্ছে কি একজন এমএলএ, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। সে কী করলো? সে তার পার্লামেন্টের সেশনে যাচ্ছিল, অ্যাসেম্বলি সেশনে যাচ্ছে। অ্যাসেম্বলি সেশনে যাওয়ার সময় এই যে এই জম্মু অ্যান্ড কাশ্মীরের যে একজন পুলিশ কর্মকর্তা, সে তাকে অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য পথ রোধ করেছে, এবং তাকে যেতে দেয়নি। পরবর্তীতে তাকে আটক করেছে, দীর্ঘ সময় আটক করে রেখেছে, যার দরুন এই ভীম সিং পার্লামেন্টারি অ্যাসেম্বলি সেশনে যেতে পারে না। পরবর্তীতে ভীম সিং
এই পুলিশ কর্মকর্তা, স্টেটের পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা মামলা করেছে। ওই মামলায় ডিসিশন হয়েছে, হ্যাঁ ভীম সিং কম্পেনসেশন পাবে। কেন পাবে? ভীম সিং কম্পেনসেশন পাবে এই জন্য যে অ্যাসেম্বলি সেশনে যাওয়াটা ভীম সিংয়ের লিগ্যাল রাইটস। যদিও ভীম সিংয়ের কোনো আর্থিক ক্ষতি হয় নাই, কিন্তু অ্যাসেম্বলি সেশনে ভীম সিং যাওয়ার তার অধিকার রয়েছে, এটা তার লিগ্যাল রাইটস। যেহেতু এই রাইটসটা খর্ব করেছে, এই রাইটটা ভায়োলেশন করেছে পুলিশ কর্মকর্তা, সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা ভীম সিংকে কম্পেনসেশন দিবে। তাহলে এই ম্যাগাজিনগুলো দেখেন, এই সব ম্যাগাজিনগুলোর সাথে এই কেসগুলো একাকার হয়ে গেছে, সম্পূর্ণ কেসগুলো এই ম্যাগাজিনের সাথে মিলে গেছে। দেখেন প্রত্যেকটা কেসেই দেখা গেছে যে কি লিগ্যাল রাইটস ভায়োলেশন হয়েছে আর্থিক কোনো ক্ষতি ছাড়া। সেক্ষেত্রে যে নাকি বাদী, সে বাদী কম্পেনসেশন পাবে, বিবাদী কম্পেনসেশন দিতে বাধ্য, এবং কোর্টের ডিসিশনও তাই হয়েছে। সেকেন্ড ম্যাগাজিনটা হচ্ছে ড্যামনাম সাইনে ইনজুরিয়া। এইটাও বোঝার জন্য আপনার অর্থগুলো জানতে হবে। ড্যামনাম মিন্স কি? ড্যামেজেস। সাইনে মিন্স হচ্ছে উইদাউট, আর ইনজুরিয়া মিন্স হচ্ছে কি ওই ইনজুরি ঠিক পূর্বের মতোই ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস। তাহলে ড্যামনাম সাইনে ইনজুরিয়া এইটার মানেটা কি? এইটাই তো হচ্ছে আমাদের একটু এই যে ম্যাগাজিনটা ড্যামনাম সাইনে ইনজুরিয়া, তাহলে এর ফুল মিনিংটা কি হয়? ফুল মিনিংটা হচ্ছে ড্যামেজেস। ড্যামনাম মানে ড্যামেজেস, আর সাইনে মানে উইদাউট। তাহলে ড্যামেজেস উইদাউট, আর ইনজুরি মানে হচ্ছে ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস। তাহলে ড্যামেজেস উইদাউট ভায়োলেশন অফ লিগ্যাল রাইটস, অর্থাৎ আপনার ক্ষতি হবে কিন্তু লিগ্যাল রাইটস ভায়োলেশন হবে না। এই ম্যাগাজিনটার বাংলা হচ্ছে একজনের ক্ষতি হবে কিন্তু তার লিগ্যাল রাইটস ভায়োলেশন হবে না। সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি সে কম্পেনসেশন পাবে না পাবে না? এটাই হচ্ছে ব্যাপার। এই ম্যাগাজিনের আন্ডারে যখন কারো ক্ষতি হবে কিন্তু লিগ্যাল রাইটস কোনো ভায়োলেশন হবে না, সেক্ষেত্রে কম্পেনসেশন বাদী পাবে না, অর্থাৎ বিবাদী কোনো কম্পেনসেশন দিতে বাধ্য নয়। এবং বিভিন্ন কেস আমরা রয়েছে, এই কেসগুলো যদি আমরা দেখি, সেই কেসের ডিসিশনগুলো এরকম হয়েছে। তো কেসগুলো যদি আপনারা ফলো করেন, কেসগুলো হৃদয়ে ধারণ করে রাখেন, দেখবেন যে অটোমেটিক আপনি সবগুলো ম্যাগাজিন আপনার মাথায় চলে আসবে, আশেপাশের সমস্যাগুলো সব চলে আসবে আপনার মাথায়। প্রথম কেসটা কি? গ্লসেস্টার গ্রামার স্কুল কেস, 1410 সালের একটা কেস, অনেক পুরাতন কেস। এই কেসটাতে হয়েছে কি, গ্লসেস্টার গ্রামার স্কুল একটা স্কুল একটা নির্দিষ্ট জায়গায় স্থাপিত হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ ভালোভাবে ব্যবসা করে আসতেছে। পরবর্তীতে এই স্কুলেরই একজন টিচার স্কুল থেকে বের হয়ে এই স্কুলেরই পাশে, এই গ্লসেস্টার গ্রামার স্কুলের পাশে আরেকটা স্কুল প্রতিষ্ঠা করেছে। ওইখানে দেখা যায় কিছু স্যালারি বা বেতন, ছাত্রদের বেতন কিছু কমিয়ে দিয়েছে, কিছু ফেসিলিটিস দিয়েছে। পরবর্তী দেখা যায় যে এই গ্লসেস্টার গ্রামার স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী ওই রাইভাল স্কুল যেটা, ওই স্কুলে জয়েন করেছে। এখন জয়েন করার দরুন এই যে গ্লসেস্টার গ্রামার স্কুলের অনেক ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি? আর্থিক ক্ষতি। যেহেতু ছাত্রছাত্রী চলে গেছে অনেক, তাহলে টাকা পয়সা তো তার ইনকাম কমই হবে, এটাই তো স্বাভাবিক। সে কি করলো? কোর্টে মামলা করলো। মামলা করার পর কোর্ট বলল যে আপনার আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু আপনার লিগ্যাল রাইট ভায়োলেশন হয়নি। যেহেতু আপনার লিগ্যাল রাইট ভায়োলেশন হয়নি, সেহেতু এই ক্ষতিপূরণ সে পাবে না। এইটার ক্ষেত্রে দেখেন, একজন একটা স্কুল দিয়েছে, তো পাশে আরেকজন তো আরেকটা স্কুল দিতেই পারে, কারণ স্কুল এস্টাবলিশ করা এটা প্রত্যেক নাগরিক চাইলেই পারে, যার সেই ক্ষমতা রয়েছে। সে যদি করতে পারে করবে, তার মতো সে ফিস নির্ধারণ করবে, এটা তো কোনো সমস্যা নাই। তাহলে যেহেতু করেছে, প্রত্যেকেরই অধিকার আছে স্কুল প্রতিষ্ঠা করার, সেক্ষেত্রে সে তো কোনো ক্ষতিপূরণ পাবে না, কারণ কি লিগ্যাল রাইটস ভায়োলেশন হয়নি। সেম দেখেন
দ্বিতীয় নাম্বার কেসটা অ্যাক্টন ভার্সেস বান্ডেল। এই কেসটা দেখেন, এই কেসটাতেও অ্যাক্টন বাদী হয়ে বান্ডেলের বিরুদ্ধে মামলা করেছে। বান্ডেলের বিরুদ্ধে যে অ্যাক্টন বাদী হয়ে মামলা করেছে, এই কেসটা হচ্ছে 1843 সালের একটা কেস। এই কেসে হচ্ছে বান্ডেল কি করলো, তার একটা জায়গা রয়েছে, তার একটা নির্দিষ্ট জায়গা, সেই জায়গাতে মাইনিংয়ের কাজ করেছে। তো মাইনিংয়ের কাজ করার সময় পার্শ্ববর্তী কিছু জায়গা আছে বা পানির কিছু জায়গা আছে, সেখান থেকে কি করলো, সমস্ত পানি তার জায়গাতে চলে আসছে। চলে আসার পরে অন্য জায়গা থেকে এটা একটা ড্রাই দেখা যায়, শুষ্কতা দেখা দিচ্ছে। শুষ্কতা দেখা যাওয়ার দারুণ কি হলো, পার্শ্ববর্তী জমির মালিক ছিল, সে হচ্ছে অ্যাক্টন। অ্যাক্টনের জায়গাতে এমন শুষ্কতা দেখা দিয়েছে, পরবর্তীতে অ্যাক্টন কি বাধ্য হয়ে বান্ডেলের বিরুদ্ধে মামলা করলো। মামলা করে তো এখন কোর্ট কি ডিসিশন নিল, কোর্ট বলল যে হ্যাঁ, আপনার অ্যাক্টনের কি হয়েছে, অ্যাক্টনের কিছু আর্থিক ক্ষতি হয়েছে। কারণ কি, তার যে জায়গা ছিল পানি, সমস্ত পানি চলে গেছে বান্ডেলের জায়গাতে। পানিগুলো ধীরে ধীরে যেখানে গর্ত পাইছে আস্তে আস্তে চলে আসছে। কিন্তু বান্ডেল কি করেছে, মাইনিং এর যে কাজটা করেছে সেটাও তার জায়গাতে করেছে। যেহেতু তার জায়গাতে মাইনিং এর কাজ করেছে নির্দিষ্ট টেরিটরিতে, সে তো অন্য কোনো টেরিটরি ব্যবহার করে না, অন্য কোনো জায়গাতে। সুতরাং তার জায়গাতে মাইনিং এর কাজ করা তো তার অধিকার। এখন যদি সেখান থেকে চুষে চুষে পানি এখানে তার এখানে চলে আসে, তাহলে সেটা তো লিগ্যাল রাইটস তো ভায়োলেশন হয় নাই। তার নির্দিষ্ট জায়গাতে কাজ করার অধিকার তার রয়েছে। এই জন্য বান্ডেলের কি হয়েছে, বান্ডেল কোনো কম্পেনসেশন দিতে হয়নি। এক্ষেত্রে অ্যাক্টনের দেখেন, অ্যাক্টনের কিছু আর্থিক ক্ষতি হয়েছে, পানি চলে গেছে অন্য জায়গায়, কিন্তু তার কোনো লিগ্যাল রাইট ভায়োলেশন হয়নি। যেহেতু অ্যাক্টনের কোনো লিগ্যাল রাইট ভায়োলেশন হয়নি, সেহেতু সে কম্পেনসেশন পাবে না। 3 নম্বর কেসটা দেখেন, মোগল স্টিমশিপস কোম্পানি লিমিটেড ভার্সেস এমসি গ্রেগর গাওয়েল কোম্পানি 1892। এই কেসটাতে কি হয়েছে, এই কেসটাতে হয়েছে এই মোগল স্টিমশিপ কোম্পানি, তারা একটা রেপুটেড প্রতিষ্ঠান ছিল। তারা মূলত বিভিন্ন জায়গাতে মালামাল পরিবহন করে সমুদ্র পথে। ওইখানে দেখা যায় নির্দিষ্ট ফ্রেট থাকে, ভাড়া থাকে। এখন এই প্রতিষ্ঠানের বাইরে এই এমসি গ্রেগর গাওয়েল, তারা কি অনেকগুলা ছোট ছোট প্রতিষ্ঠান মিলে তারা একটা প্রতিষ্ঠান করলো। ওরা কি করলো, গ্রেগর গাওয়েল তাদের এখানে কি করলো, তারা হচ্ছে ফ্রেটটা কমিয়ে দিল, আরো অন্য সুযোগ সুবিধা বাড়িয়ে দিল। যখন অন্য সুযোগ সুবিধা বাড়িয়ে দিল, ভাড়াটা কমায় দিল, তখন আলটিমেটলি দেখা যায় অনেক কাস্টমার তাদের এই প্রতিষ্ঠানে চলে আসলো। চলে আসে তাদের মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করার কাজে, সমুদ্র পথে পরিবহন করার কাজে তাদের প্রতিষ্ঠান ব্যবহার করতে শুরু করলো। তখনই এই যে মোগল স্টিমশিপস কোম্পানি লিমিটেড সেই যে মামলা করলো, বললো যে তার এই প্রতিষ্ঠানের কারণে যারা যে ভাড়া কমিয়ে দিয়েছে বা সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে, এই জন্য আমার আর্থিক ক্ষতি হচ্ছে। তো ওর ডিসিশন দিল কি, আপনার আর্থিক ক্ষতি হতে পারে কিন্তু আপনার লিগ্যাল রাইটস ভায়োলেশন হয়নি। ভায়োলেশন হয়নি কিভাবে, যেহেতু তাদের একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাদের কিছু নিয়মকানুন আছে, তারা চাইলে তাদের ভাড়াটা কমায় দিতে পারে, এটা স্বাভাবিক। সুযোগ সুবিধা বাড়ায় দিতে পারে, সেটা আপনি চাইলে আপনিও করেন। কিন্তু তারা যদি ভাড়া কমায় দেয়, তার জন্য তো আপনার লিগ্যাল রাইট ভায়োলেশন হবে। এই জন্য কি হলো, আপনি কম্পেনসেশন পাবেন না।